ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের নিজেদের ফটো দিয়ে বা প্রিয় মানুষের ফটো দিয়ে এই ধরনের পোস্টার ডিজাইন বা ফটো এডিটিং কিভাবে করতে পারবেন। এই যে দেখুন আমাদের স্ক্রিনে যে ফটোগুলো দেখতেছেন, আপনারা চাইলে কিন্তু আপনাদের ফটো দিয়ে এ ধরনের পোস্টার ডিজাইন বা ফটো এডিটিং করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডেই। তো চলুন এই কাজটি কিভাবে করবেন দেখিয়ে দিতেছি। এই কাজটি করার জন্য প্রথমেই চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে, যার পর সার্চ বারে ক্লিক করবেন, তারপর এখানে লিখবেন ঈদ মোবারক পোস্টার। ওকে, লেখাটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো, জাস্ট আপনার সেটা দেখে লিখে নেবেন। ঈদ মোবারক পোস্টার লিখে সার্চ দিলে এই যে দেখুন প্রথম যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনটার লঘু দেখে এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর জাস্ট আপনারা কি করবেন, অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর ভিউয়ার্স এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটি নোটিশ আসতে পারে, ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে দিবেন। দেওয়ার পরে এখানে আবারও যদি অ্যালাউ চাই আপনারা অ্যালাউ করে দিবেন। তারপর এখানে উপরের দিকে দেখেন ঈদুল ফিতর লেখা থাকবে, জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন। তাহলে ঈদুল ফিতর উপলক্ষে যেই সকল পোস্টার আছে সবগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এইখান থেকে যেই পোস্টারটা আপনার কাছে ভালো লাগবে আপনারা কি করবেন, সেই পোস্টারটাই জাস্ট আপনারা ক্লিক করবেন। ওকে, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই পোস্টারটা এখন ক্লিক করলাম। এই পোস্টারটায় ক্লিক করার পর এখানে দেখুন আনলক লেখা আছে, এইখানে ক্লিক করলে যেহেতু এটা ফ্রিতে আপনারা ফটো এডিট করতে পারবেন, যার কারণে ছোট ছোট বিজ্ঞাপন আসতে পারে, বিজ্ঞাপনগুলো স্কিপ করবেন, তাহলেই ফটো এডিট করতে পারবেন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আনলক লেখায় ক্লিক করতেছি। তো দেখুন বিজ্ঞাপনটা শেষ হওয়ার পর এখানে আপনাদের সামনে লেখা আসবে ওপেন নাও। জাস্ট আপনি কি করবেন, এই ওপেন নাও লেখাটাই ক্লিক করবেন। ক্লিক করলে পোস্টারটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং কি নিচের দিকে লেখা থাকবে ক্যামেরা এবং কি গ্যালারি। তো আপনি যদি সরাসরি আপনার ছবি তুলতে চান তাহলে ক্যামেরাটা সিলেক্ট করতে পারেন, আর যদি আপনার ফোনে গ্যালারি থেকে ছবি নিতে চান তাহলে গ্যালারিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের ফোনের গ্যালারি থেকে যেই ফটো দিয়ে আপনার ফটো এডিট করতে চান সেই ফটোটা এখান থেকে অ্যাড করতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই ফটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফটোর সাইজ আপনি ছোট বড় করে নিতে পারেন। তারপরে উপরের দিকে দেখুন ডান লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর আবারও আপনাদের সামনে ছোট একটি বিজ্ঞাপন আসতে পারে, তারপর এখানে দেখেন ছবিটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ছবিটা একটু হাত দিয়ে ধরে নিচের দিকে নামিয়ে নেবেন। তারপর আপনাদের পছন্দ মতো আপনারা জুম আউট করে সাজিয়ে নেবেন। তো সাজানোর পর এখানে চাইলে আপনার নাম এবং কি ঠিকানা লিখতে পারেন। এই যে দেখুন নিচের দিকে দেখুন লেখা আছে, এখানে আপনার নাম লিখুন, এখানে আপনার ঠিকানা লিখুন। তো এই লেখাগুলো ক্লিক করে আপনার নাম ঠিকানা আপনারা লিখে নেবেন। দেখুন লেখার পর এখন আসি ছবিটা কিভাবে আপনাদের ফোনে গ্যালারিতে সেভ করবেন। সেভ করার জন্য উপরের দিকে দেখুন সেভ বাটন আছে, জাস্ট এইখানে ক্লিক করবেন। তাহলেই কিন্তু এই ছবিটা আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর যেই ছবিটা আমরা এডিট করলাম সেই ছবিটা কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে ঈদ মোবারক পোস্টার ডিজাইন বা ফটো এডিটিং কিভাবে করতে পারবেন 2026 সালের।